দূর পর্যন্ত খনন করবার পরে ওই মাটি ওই পাথরের নিচে একটা উটের চাবুক পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া গেল বাবা? উটের একটা চাবুক পাওয়া গেল। এখন সাহাবারা বলে, হুজুর এত দূর গভীরে এই চাবুকটা কার? উটের চাবুকটা কার এটা? আল্লাহ নবী বলেন, বাবা আমি দেখলাম পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের চাবুক এখানে পড়ে আছে, তাই মনে করলাম যে একটা নবীর হাতের চাবুক, এটা একটা মর্যাদা, এর একটা সম্মান আছে, আমি তাই তোমাদেরকে একটু উঠানোর জন্য নির্দেশ দিলাম। আপনি কোথায় চাবুক আছে উটের মাটির নিচে না পাথরের নিচে, আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না, এই জন্য উঠাই নাম। আর এটা আল্লাহ তাআলা নবীকে জানায়। 29 পারায় সূরা জিনে দেখবেন, মানির তাদা ইল্লা বির রাসূল, আমি আলিমুল গায়বে অদৃশ্যের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমার মনোনীত পয়গম্বর যারা হয় আমি তাদেরকে ওয়াজানা খবর জানায় থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, উনি আল্লাহর মনোনীত কি না? নবী গুণের সর্দার, আলা নবী বালা নবী, কুল কায়নাতের 1,24,000 পয়গম্বরের সর্দার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার নবীর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে আমার নবীর একই সঙ্গে 11টি বা 9টি বিবি ছিল। বলেন মারহাবা। একসঙ্গে কয়টা বউ ছিল? কয়টা? 11টি বা 9টি, দুই রকম মতান্তর আছে। আচ্ছা 9টি ধরেন, ওপরটা বাদ দিলাম। তো আমরা কি 9টা বিয়ে করতে পারবো একসঙ্গে? পারবো? আমাদের হুকুম আছে 4টে করা। কয়টা? 4টি করার। আমার নবী একই সঙ্গে 9টা বিবি রাখছেন। বাবা একটু খেয়ালে আসেন, আমার নবীর যোগ্যতা, আমার নবীর শরীরের শক্তি, দৈহিক শক্তি, যৌন শক্তি, আল্লাহ তাকে যা দিয়েছিল পৃথিবীর কোনো মানুষকে তা দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, হযরতে জিবরাইল আমিন এক প্লেটে খানা লিয়া, কি কাতে খানা নিয়ে বাবা? একটা প্লেটের মধ্যে খানা নিয়ে জিবরাইল আমার সঙ্গে দাঁড়ায় আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে এই খানাটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে, আপনি খান। বলে, জিবরাইল তুমি কি নিয়ে দাঁড়ায় আছো? বলে, হুজুর আসলে আল্লাহ আপনাকে যা দেয় সেটা তো আপনিও জানেন, মাঝখানে আমার খালি দৌড়াদৌড়ি, এটাই, আর কিচ্ছু নয়। আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে খানা, আপনি খানা খেয়ে নেন, আর কিছু বলতে পারবো না। এটা আপনার আল্লাহর লীলা খেলা, আপনিও ভালো জানেন। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাতে প্লেটে জান্নাতি খানাটা খাইয়ে নিলেন, গরদকরণ করলেন, উনি খেয়ে নিলেন। খাইবার পরে নবী আমার বলে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতিতু কুওয়াতান রাজুলাম মিন আহলিল জান্নাতি বিল জামাআ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরাইলের হাতে খানা, জান্নাতি খানা খাইয়া আল্লাহ রাব্বুল আমাকে বেহেশতি জান্নাতি 40 জন হুরের যৌন শক্তি দান করে দিল। কয়জনের বাবা? 40 জনার। এখন আরো একটু খেয়ালে আসেন, জান্নাতি একটা হুরের যৌন শক্তি হলো এই দুনিয়ার 100 সুঠাম দেহের অধিকারী পুরুষের সমান। করেন সুবহানাল্লাহ। জান্নাতি একটা হুরের যদি যৌন শক্তি দুনিয়ার 100 পুরুষের সমান হয়, তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খানা খাওয়ায়া 4000 পুরুষের মতো শক্তি দান করেছিল। বলেন মারহাবা। নন, মুহাক্কিক নন, হাফেজ নন, কারি নন, আপনার ক্ষুদ্র আমল যদি আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, আপনি আল্লাহর ওলি হইবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আমল ভালো হয়, আপনি আল্লাহর দস্তবন্ধু হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, ছোট্ট একটা বালক, ওরকম ছোট্ট একটা বালক মাদ্রাসায় লেখাপড়া করে। কোথায় লেখাপড়া করে বাবা? মাদ্রাসায় লেখাপড়া করে। ওস্তাদ সাহেব শিক্ষা দিচ্ছে যে, বাবা তোমরা যদি মন অন্তঃকরণ দিয়া একবার পড়তে পারো বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়তে পারো? পড়েন জোরে পড়েন। ওস্তাদ বলে দিলেন, বেটা রে, যদি প্রত্যেকটা কাজের পূর্বে তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারো, আল্লাহ যদি তোমাদের বিসমিল্লাহ কবুল করে, বিসমিল্লাহ পরে তোমরা পানির উপরে পা দিলে পানি তোমাদেরকে ডুবাইবে না। পড়েন সুবহানাল্লাহ। ও ছেলেরা, বিসমিল্লাহির রহমানির রহিম পরে আগুনের মধ্যে পা দিলে আগুন তোমাদেরকে পুরাইবে না। এই কথা ওস্তাদ ছাত্রদের শিক্ষা দিলেন। বাবা কে শিক্ষা দিলেন?
ওস্তাদ শিক্ষা দিলেন, একটা ছোট বালক মাদ্রাসায় লেখাপড়া করে, ওই মাদ্রাসায় যখন দুপুরবেলা হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় উনি চিন্তা করলো আমার মা তো দুপুরে রান্না করে, এই টিফিন পিরিয়ডে একটু বাসায় গিয়ে খানা খাইয়া আসি। ছেলেটা ওই খানা খাওয়ার আশায় যখন বাসায় যাইতে লাগলো, তার বাসা এবং মাদ্রাসা মাঝখানে একটা খাড়িয়া আছে। বাবা খাড়িয়া বোঝেননি? খাড়িয়া বা নদী আছে। ছেলেটা যাইয়া দেখে দুপুরের সময় ওই নৌকাওয়ালা উনি বাসায় খাইতে গেছে, নৌকাটা অপোজিটে আছে। এখন কিভাবে পার হবে বলে, আমার আর খানা খাওয়া হলো না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা খেয়াল এসে গেছে। ওস্তাদ সাহেব একদিন বলেছিল, যদি আল্লাহর কোনো প্রেমিক বান্দা বান্দি হয়, যদি বিসমিল্লাহ পরে পানির উপর পা দেয়, পানি তারে ডুবাহে না, আগুনে পা দিলে আগুন তারে পুরাই না। সেটা অত্যন্ত আগ্রহে বিশ্বাস লইয়া ওস্তাদের কথা ফলো করার জন্য বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা দিছে, নিরাপদে পানির উপর হেঁটে হেঁটে ওই পারে পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা হাসবে না কাঁদবে? অত্যন্ত খুশি হয়ে গেল। বলে 2 পয়সা করে যাইতে লাগে, 2 পয়সা করে আসতে লাগে, 4 পয়সার দরকার হয় না। তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে চলে গেল। মারে বলল, মা রে মা তাড়াতাড়ি খাইতে দাও। বলে বাবা ছটপট করিস কেন? ওই ছটপট করার কারণটা হলো, ওই ছেলেটা আবার চিন্তা করছে, আমি খানা খাইয়া যেরকম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে আসছি, আবার পার হয়ে যাইতে পারি কিনা এটা প্রমাণ করবো। মার খানা খাইয়া ছেলেটা আবার নদীর ঘাটে আসিয়া বিসমিল্লাহির রহমান রহিম পরে যখন পানির উপর পা মারছে, আবারও পানি নিরাপদে তাকে পার করে দিতে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা অত্যন্ত খুশি হয়ে মাদ্রাসা যাইয়া লেখাপড়া শুরু করে, আবার বাসায় মায়ের খানা খাইয়া চলে যায়। একদিন ওই ওস্তাদ সাহেব, যে ওস্তাদ সাহেব এই পরামর্শ দিয়েছিল, বিসমিল্লাহর মর্যাদার কথা বলেছিল, ওই ওস্তাদ সাহেব বলতেছে, কে আসো মাদ্রাসার নিকটের কোনো ছাত্র থাকলে আমার একটু খানা খাইতে হবে, ক্ষুধা লাগছে বাবা। ওই ছেলেটা বলে, হুজুর আমার মা প্রতিদিন দুপুরবেলা রান্না করে, আমি সে খানা খাইয়া আসি, আপনি চিন্তা করবেন না, আমার সঙ্গে চলেন, আমার মায়ের রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলেন। উস্তাদ সাহেব ছাত্রের নিকট আঙ্গুল ধরিয়া নদীর ঘাটে দাঁড়িয়ে দেখে দুপুরবেলা আগের মতো নৌকা নাই, ওই পারে আছে। উস্তাদ বলে, বেটা রে আশা হলো বটে, খানা খাওয়া নসিবে নাই। বলে, হুজুর কেন নসিবে নাই? বলে, ওই তো নৌকা নাই, ডিঙ্গা নাই, কি দিয়ে পার হবো? এইবার ছেলেটা হাস্যকর বদলে বলে, হুজুর এই পানির ওপর দিয়ে পার হওয়ার মন্ত্র তো আপনি আমাদেরকে শেখাইয়া দিয়েছেন, ভয় করেন কেন? বলে, হুজুর বিষয়টা তো জটিল না, পার হয়ে যাওয়ার বিষয়টা যেই তন্ত্রমন্ত্র লাগে, যেই এসিম কালাম লাগে, সেটা তো আপনি আমাদের শিখাই দিয়েছেন। বলে, এই পাগলামি করেছে, পানির উপর দিকে যাওয়া যায় নাকি? বলে, হুজুর শোনেন, আপনি বিশ্বাস করেন, আপনি যে বিসমিল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, ওই বিসমিল্লাহ পরে পরে আমি প্রতিদিন নদী পার হইয়া মায়ের খানা খাইয়া আবার মাদ্রাসায় আসি, আবার মাদ্রাসা শেষে আমার বাসায় চলে যায়, আমার 2 পয়সা করে 4 পয়সা দিতে হয় না। উস্তাদ সাহেব বলে, ও পাগলামি করিস না বেটা, যাওয়া যাবে না, খানা খাওয়া হবে না। ছেলেটা কথা বলতে বলতে বিসমিল্লাহ পরে নদীর ওপর হেঁটে হেঁটে যখন পার হয়ে ওপারে চলে যায়, ওস্তাদ সাহেব বলে, বেটা রে কি কাণ্ডটা তুই ঘটাইলি বাবা, পানির উপর হেঁটে গেলি বাবা, আমি কি পারবো? বলে, হুজুর যে মন্ত্রটা আপনি আমাদের শিখাইছেন, কেন আপনি পারবেন না? ওস্তাদ সাহেব এইবার পানির উপর পা দেয় আর পায়দাম উপরে উঠায়, বলে, বাবা তোরটা হয়, আমারটা হয় না। কথা বলেছিলাম বাবা। ওস্তাদ সাহেব অজ্ঞান হয়ে গেল। ছেলেটা পানির উপর দিয়ে হেঁটে আসে। বলে, হুজুর কেন অজ্ঞান হয়ে গেলেন? বলে, বাবা আমি বড় বড় কিতাব লিখেছি, মসলার ভান্ডার কিতাব লিখেছি, আমি তাফসীর লিখেছি, আমি হাদিস বিশারদ, তুমি একজন বড় একজন মুহাদ্দিস, আজকে আমি তুমি ছোট্ট মানুষ হইয়া বিসমিল্লাহর আমল দিয়ে তুমি নদীর উপর পানির উপর হাঁটে চলে গেলে, আমি তো পারলাম না। যদি ময়দানে মাশরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের শেষে আমাকে যখন যাইতে বলবে, পুলসিরাতের পারের উপর যদি আমি দ্বিখণ্ডিত হইয়া নদীর মধ্যেও পড়ে যায়, আমি জাহান্নামের মধ্যে পড়ে যাই, তাহলে ওই সময় কি দশা হবে বাবা? অতএব আমার বিদ্যা বুদ্ধি ইলম কালাম যা আছে, আল্লাহ তোমারটাই বেশি পছন্দ করেছে। বলেন সুবহানাল্লাহ। বুঝলে না রে
কপাল পোড়া নূর নবীদের শান পড়ি বুঝলে না রে কপাল পোড়া নূর নবীদের শান যে নবীদের শানের কথা কোরআনে বয়ান সবাই পড়ি যে নবীদের শানের কথা কোরআনে বয়ান বুঝলে না রে কপাল পোড়া নূর নবীদের শান পড়েন নবীর প্রেমে আশেকে আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ সবাই পড়ি নবীর প্রেমে আশেকে আল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ ও তুই প্রেমে সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ আরে প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ বুঝলে না রে কপাল পোড়া নূর নবীদের শান পড়ি বুঝলে না রে কপাল পোড়া নূর নবীদের শান নবীর শানের কথা নবীর মানের কথা আল্লাহর ওলিদের শানের কথা মানের কথা চিন্তা করলে তাহলে উল্টা পাল্টা ফুটু আমরা দিতাম না আমরা তখন আল্লাহর নবীর দরুদ শরীফ পড়ি এই দরুদ শরীফ পড়ার পরে আমরা দাঁড়ায় একটি ইজ্জতের সহিত আমরা সুন্নতে মুস্তাহাসান হিসাবে ফরজ মনে করি না ওয়াজিব মনে করি না না দাঁড়ালে গুনাহ হবে এটা মনে করি না আমরা দাঁড়ায় নবীকে সালাম দেই কিনা বলেন আপনার বসে থেকে সালাম দেন দাঁড়া থেকে দেন এই দাঁড়া থেকে সালাম দেওয়াকে অনেকে বলে এটা শরীয়তের কোথাও দলিল নাই এরা অনেকে ফতুয়া দেয় বড় বড় আলেমরা যে দাঁড়ানোর কোনো যুক্তি হয় না বলেন তো নবী কোথায় আছে এখন মদিনাতুল মুনাওয়ারায় যারা হজ আল্লাহ করেছে আপনাদের তারা দেখছেন রওজা পাকে আল্লাহ নবী আছেন আমরা নবীজিকে দেখি না নবীজি আমাদের দেখে কিনা আল্লাহ নবী আমাদের দেখে কিনা আমার নবী বলে আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরাফাহুম মুত্তাফিকুন আলাই নবীজি বলে আমি যারা আমার মাহবুব উম্মত যারা আমার আশিক উম্মত যারা আমার প্রেমিক যারা আমার ভালোবাসার আল্লাহর বান্দা বান্দি যারা তারা যদি আমাকে ভালোবেসে পিয়ার করে মহব্বত করে দরুদ সালাম করে আমি নবী তাদের দরুদ এবং সালাম আমার দুই কান দ্বারা শুনি এবং চক্ষু মেলায় তাদেরকে দেখি বলেন সুবহানাল্লাহ একটু খেয়ালে আসেন সাহাবায়ে কেরাম বললেন ওয়া বা'দা ওয়াফাতিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার যখন ওফাত হয়ে যাবে আপনার যখন ইন্তিকাল হয়ে যাবে যখন মাটির নিচে চলে যাবেন তখন কি আপনি দেখবেন না দেখবেন না আমার নবীজি বললেন ও বা'দা ওয়াফাতি নিশ্চয় আমি ওফাতের পরেও জীবিত অবস্থায় মতো দেখবো বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দেহ মাটির জন্য খাওয়া হারাম ঘোষণা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আপনি যদি বলেন নবী পৌঁছে চলে গেছে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া মাটির জন্য নবী রাসূল যদি হারাম ঘোষণা করে দিয়েছি ইমানদার বান্দার জন্য শাহাদায়ে কেরামের জন্য হুফাজে কেরামের জন্য হাফেজে কোরআনের জন্য মাটি কখনো তাদের দেহ খাবে না যারা মুমিন মুত্তাকিন পরহেজগার হয়ে কবরে যাবে তাদের দেহ কখনো মাটি খাবে না বলেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি বাবা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইমানদার বান্দা যারা হবে মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা বান্দি যারা হবে তাদের দেহ মাটি খাবে না নবী রাসূলদের দেহ মাটি খাবে না আর এদের ইজ্জত ইমানদার ইজ্জত নবী রাসূলদের ইজ্জত আছে এই ইজ্জত না এই কথা বলা যাবে না পড়েন মারহাবা আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘোরে তারা সবাই পড়ে আল্লাহর আউলিয়া যারা দেশ বিদেশে ঘোরে তারা হেদায়াতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা হাবিবানা। এই মাসটার নাম কি বাদান? এই মাসটার নামটা কি বলেন? শাবানুল মুবারক। শাবানুল মুবারক। এই শাবান চাঁদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা পালন করেছেন। বলেন মারহাবা। অনেকেই বলে শাবানের কোনো রোজা নাই, মেরাজের কোনো রোজা নাই। এরা কি বলে আমি কিছুই বুঝি না। খুতবাতে এই গত খুতবা শাবানের যে খুতবাটা বলা হয়েছে, এই খুতবার মধ্যে লেখা আছে আল্লাহর হাবিব বলেন যারা কি করবে, যারা শাবান চাঁদের 3টি রোজা রাখতে পারবে, 13, 14, 15 বাদান কয়টা? 3টি রোজা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যারা 3টা রোজা পালন করতে পারবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন এই 3টি রোজা পালনকারী আল্লাহর বান্দা বান্দিদেরকে জান্নাতি উটের ওপর আরোহণ করায়া ময়দানে মাঠে পৌঁছায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা 3টি রোজা পালন করতে পারবে, মায়েরা বোনেরা, আপনারা 13, 14, 15 বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3টা রোজা রাখতে পারলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে জান্নাতে উটের ওপর সওয়ার করিয়া ময়দান মাহশরে উঠে দেবেন, তুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই শাবান চাঁদের অত্যন্ত নিয়ামত আছে। বেশি বেশি করে দোয়া করা, জিকির করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা আল্লাহ মকবুল করে। আর সামনে যেহেতু মাহে রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব এবং শাবানের কল্যাণ কামনা করেছেন এবং রমজান পর্যন্ত হায়াতে বেঁচে থাকার আল্লাহর কাছে আবদার করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই চেষ্টা করব না হলেও শুক্রবার, শনিবার 2টা রোজা যদি রাখতে পারি। আল্লাহ কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আপনাদের ওয়ারেস খন্দকার পীর কেবলা, যিনি আপনাদের এই আয়োজনটা লাগাইছেন, ওরস মোবারক, যিনি এখানে মুরিদ তাকে রেখে গেছেন, যাদের তত্ত্বাবধানে এই আজকের ওরস মোবারক হচ্ছে, আমরা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তার কবরের সম্মান ইজ্জত আরও বেশি করে দেয়। করেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা সৈয়দ আসরার আহমদ কালিমুল চিশতি দেওতার জমিনে আছেন, আপনারা অনেকেই চেনেন। ওয়ারেস খন্দকারের পীর হলো সৈয়দ আসরার আহমদ কালিমুল চিশতি রহমতুল্লাহি আলাইহি। আপনারা দেওতাকেও গেছেন নাকি? নন্দীগ্রাম দেওতাকেও গেছেন? ওখানে আপনাদের এই ওয়ারেস খন্দকারের যিনি মুর্শিদ, যিনি পীর, ওনার মাজার। আমি গুনাহগার ওই দেওতা খানকায় হোসেনা কালিমা চিশতিয়ার প্রধান ইমাম। ওখানে ইনশাল্লাহ আমি হুজুরের সেই জীবদ্দশা অবস্থায় থাকি। আপনারা যাবেন, সেখানে ওরস হয়, বৎসরে অনেক বড় বড় ওরস হয়। যোগাযোগ রাখবেন, যেহেতু আপনাদের পীরের হলো পীরের আস্তানা, পীরের যিনি পীর তারই আস্তানা। তো আল্লাহর ওলি যারা হয়, বন্ধু যারা হয়, তাদের কারামত হলো কারামতে আউলিয়া হক। অনেকে বলে যে পীরের কোনো দরকার নাই, পীর কি রাখবে, কোরআন মানলেই চলবে, হাদিস মানলেই চলবে, আর এই সমস্ত পীর আউলিয়ার গৌসকুলের দরকার নাই। যারা হক্কানি পীর, যারা হক্কানি পীর আউলিয়া কামেল ওলি আউলিয়া, যারা এদের দরকার আছে। এটা কেরামতে আউলিয়া হক। এই হক পীরের কেরামতটা হলো সঠিক এবং সত্য। অতএব ইনশাআল্লাহ তাআলা আমরা সঠিক জিনিস ছাড়ব না, সঠিক জিনিসের পথে আমরা থাকবো। যেরকম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি ছোট্টবেলা থেকে, বয়স মাত্র 5 বছর। বাবা কয় বছর? ওনার বাবা গৌসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ইরাকের জামে মসজিদে উনি ইমামতি করতেন। ইরাকের একটা বড় মসজিদে ইমামতি করতেন। একদিনের ঘটনা, আবু সালেহ মুসা জঙ্গিকে জানানো হলো, তোমার গোত্রের মতো তোমার মুসল্লিদের মধ্যে একজন মানুষ মারা গেছে, জানাজার নামাজ পড়াইতে হবে। ইমাম আবু সালেহ মুসা জঙ্গি গোসল করলেন, জামা কাপড় লাগায়া জানাজার নামাজ সম্পন্ন করার জন্য ওনার মসজিদের দিকে গমন করবেন। হঠাৎ করে 5 থেকে 6 বছরের শিশু বালক গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমার মা উম্মে ফাতেমাকে বললেন, মারে মা, আমার বাবা কোথায় যায়? বলে, বেটারে গন্ডগোল করবে না, তোমার আব্বা একটা জানাজা নামাজ সম্পূর্ণ করার জন্য যাচ্ছে, ওখানে যাওয়া যাবে না। ছেলেটা বলে, মা কতদিন যাইতে চাচ্ছি মা, যাইতে দাও নাই, আজকে একটা বারের মতো আমার বাবার সঙ্গে ওই বাবার মসজিদে যাব, দেখবো বাবা কেমন করে নামাজ পড়ায়। বলে, বেটারে
গন্ডগোল করবে না বাবা, ওই পেটে যাওয়া যাবে না। না না না, আমি যাবই। শেষ পর্যন্ত তাকে থামাইতে পারল না। আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 6 বছরের বালককে সাথে নিয়ে ওই মসজিদে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কোন মসজিদে? যেই মসজিদে উনি খতিবি করেন, ইমামতি করেন, মসজিদে হাজির হয়ে গেলেন। নামাজ, জহরের নামাজ রক্ত হয়ে গেল, কবর খনন হয়ে গেছে। জহরের নামাজ রক্ত আসলে জানাজা হয় না, ফরজের নামাজের পরে ফরজে কিফায়া আদায় করতে হয়। আগে জানাজা করলে ওয়াক্ত এসে গেলে জানাজা হয় না। ইমাম হয়ে আবু সালেহ মুসা জঙ্গি মসজিদের মধ্যে ইমাম হয়ে দাঁড়ায় গেলেন। পেছনে 2 কাতার মানুষ হলো। এই 2 কাতারে, এক কাতারে 15 আর এক কাতারে 15। 15 কতজন হয় বাবা একটু বলেন? 15 কত হয়? 2 কাতারে 15 জন করে 30 জন মুসল্লি দাঁড়িয়ে গেল। ইমাম আবু সালেহ মুসা জঙ্গি ইমামতি করলেন। 4 রাকাত নামাজ ফরজ আদায় হয়ে গেল। 4 রাকাত ফরজ আদায়ের পরে এবার কিফায়া আদায় করার জন্য সবাই বাহিরে আসতেছে। এবার 30 জন মুসল্লি বাহিরে এসে দেখে 15 জোড়া জুতা আছে আর 15 জোড়া নাই। কয় জোড়া নাই? এখন যাদের জুতা নাই এরা বলতেছে হুজুর বাইরে তো কেউ নাই, আপনার এক ছোট পোলা ছাড়া কেউ নাই, তো এত ছোট মানুষ 15 জোড়া জুতা কিভাবে কি বললো? এখন আপনি হুজুর মানুষ কিছু বলাও যায় না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, আব্দুল কাদের বিষয়টা বুঝলাম না বাবা। সব মুসল্লি আমার পিছনে 2 কাতারে 30 জন দাঁড়ায় গেছে, বাইরে কেউ নাই, 15 জোড়া জুতা নাই, ব্যাপারটা বুঝলাম না, কিছু বলতে পারো কিনা? আব্দুল কাদের জিলানী বলে, বাবা গো, আপনি তো ইমাম হইয়া নামাজ আদায় করেন, আপনার মুসল্লিরা কয়টা জান্নাতি কয়টা জাহান্নামী এটা আপনি বলতে পারেন না। জোরে করেন মারহাবা। বলে, বাবা গো, আপনি ইমামতি করতে পারেন, আপনার মুসল্লি 30 জনের মধ্যে কয়টা জান্নাতি মুসল্লি কয়টা জাহান্নামী মুসল্লি এইটা তো আপনি বলতে পারেন না। আপনি জেনে রাখেন বাবা, আজকে আপনার 30 জন মুসল্লির মধ্যে 15 জন হলো জান্নাতি আর 15 জন হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলে, বেটা রে, এত বড় কথা বললি বাবা, ছোট্ট মানুষে এরকম কথা বলা যায় না, গন্ডগোল করো না বাবা, এরকম কথা বলবে না আর আমার সঙ্গে আসবে না। এই বলে আবু সালেহ মুসা জঙ্গি ছেলেটার গায়ে একটা থাপ্পড় লাগাই দিতে। পারেন সুবহানাল্লাহ। কি লাগাই দিয়েছে? একটা চর লাগাই দিয়েছে। আরো একটা চর লাগানোর জন্য তাকে ধারাইতেছে। বলে, শোনো, ছোট্ট মানুষ হইয়া 15 জন মানুষকে জাহান্নামে বানাই দিলে, 15 জনকে জান্নাতি তুমি খেতাব লাগাই দিলে, এত বড় কথা তোমার মুখে সাজে না, তোমাকে পিটাই ছাড়বো। আর একটা থাপ্পড় মারতে দৌড়াইছে, ছেলেটা দৌড়ায় একটা গোরস্থানের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে গেছে বাবা বলেন? একটা ইমাম বাড়ি গোরস্থান কবরস্থান নিয়ে চলে গেছে। আর আবু সালেহ মুসা জঙ্গি গৌসে পাকের বাবা তারে আবার একটা চর মারবে, থাপ্পড় লাগাইবে, সাথে সাথে কবর থেকে 40 জন মুর্দা জাগায় গেছে। বলেন সুবহানাল্লাহ। 40 জন মরা মানুষ জিন্দা হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গিকে বলে, ও আবু সালেহ মুসা জঙ্গি রে, তুমি তো তোমার সন্তানকে একটা চর মেরেছো বাবা, যদি আর দ্বিতীয় একটা চর মারো, একটা চর মারার কারণে আমরা এই কবরস্থান থেকে 40 জন মরা মানুষ যেটা হয়ে গেছি, আর একটা চর মারলে গোটা বাগদাদের জমিনে মরা থাকবে না, সব জিন্দা হয়ে যাবে। বুঝলে না রে কপাল পোড়া ওলি আল্লাহর শান, বুঝলে না রে অধম বোকা ওলি আল্লাহর শান। একটা চপ্পর মারার কারণে গাউসে পাকের জন্য 40 জন মারা মানুষ যেটা হয়ে গেছে। যারা জানতো হয়ে গেছে এরা আর কবরে থাকে কি করবে? যার যার বাড়িতে যখন চলে আসছে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বলে, সর্বনাশ, 100 বছর আগে আমার দাদা মারা গেছে, এই তো আমার দাদা কেমন করে আসলো? বলে, আমার মা তো 50 বছর আগে মারা গেছে, মরা মা কোথা থেকে আসলো? বলে, আমার তো 7 বছর একটা ছেলে মারা গেছে, এই মরা ছেলে কেমন করে আসলো? এরা বলে, বাবা রে, তোমরা কোনো চিন্তা করো, ডর করো না, ভয় করো না। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে তার বাবা আবু সালেহ মুসা জঙ্গি একটা চর মারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো বলি আল্লাহর কারামত। এই জন্য বলা হয়েছে কারামতে আউলিয়া হক, আউলিয়া আল্লাহদের কারামত হক। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওরকমই 6 বছরের সন্তান
বাবা তো একটা থিট খেয়ে গেল যে মরা মানুষ জিন্দা হয়ে যাওয়ার কারণে এটা সাধারণ ছিল না, কি খেয়াল রাখতে হবে। ওই ইরাকের মসজিদের নিকটে একটা মুর্দাকে আবার জানাজা করতে চলে গেছে, গৌসে পাক সঙ্গে সঙ্গে চলে গেছে। এবার ওই গৌসে পাক 6 বছরের ছেলে, ওই যে বাড়ির মুর্দা, যেই বাড়ির লোকটা মারা গেছে, ওর বিবি কান্দে, সন্তান কান্দে, মেয়ে ছেলে কান্দে, মেয়ে মহিলা কন্যা সন্তান কান্দে, বেটা ছেলেও কান্দে, মাও কান্দে। এই গৌসে পাক যায় বলে, মারে মা কিসের জায়গা তোমরা কান্না করো, আমার একটু জানাও। বলে বাবা মাত্র 6 বছরের সন্তান হইয়া আমাদের কান্নার কথা শুনে তোমার কি লাভ হবে বাবা? বলে মা গো মা, এই যে ভাইজান কান্না করে, বোন কান্না করে, তুমি কান্না করো, কিসের কারণে কান্না করে একটু বলো মা, শুনি মা। বলে বেটারে, আমাদের সংসারে উপার্জন করার মতো একটা মাত্র লোক ছিল, সে মারা গেছে। আর ঘাটকে তা আমাদের উপার্জন কে করবে? আমাদের কামাই রোজগার কে করে খাওয়াবে বাবা? এই চিন্তায় কান্না করি। তারপরে তো স্বামী হারা, এরা বাবা হারা, এই জন্য কান্না করে বাবা। বলে মা রে মা, তোমরা কান্না করো না মা, যদি আমি আল্লাহ রহমতে রব্বুল আলামিনের ইজ্জতে ইচ্ছায় আমি যদি পারি তোমাদের জন্য কিছু করবো। বলেন সুবহানাল্লাহ। মুসা সালে আবু সালে মুসা জঙ্গি তো বুঝছে যে আমার ছেলের মধ্যে কি ক্ষমতা আছে। এখন বাবারে তাই বলে, বাবা গো আপনি কথাবার্তা বলেন, জানাজার মানুষ তো দাঁড়ায় গেছে, একটু কথা বলেন, কিন্তু তাকবীরে তাহরিমাটা বাঁধবেন না, একটু সময় আছে। বলে ওর বাবা আব্দুল কাদের জিলানী আব্বা মনে করছেন আদাবাদে কি গন্ডগোল লাগাবে, এই ছোট ছেলে আমার ছাড়ে না, পিস ছাড়ে না, এ নিয়ে আসাই তো সমস্যা হয়ে গেল। বলে আব্বা শোনেন, ওয়াজ বক্তৃতা করতে পারবেন, তবে একটা কথা হলো সাবধান করে দিলাম, আপনি যেন তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলবেন না। কথা বলতে বলতে এক পর্যায়ে আবু সালে মুসা জঙ্গে বলে, আপনার সবাই নিয়ত করেন এই ইমামের পিছনে কেবল আমাকে হইয়া 4 তাকবীরের শহীদ ফরজে কিফায়া জানাজা নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলবে। হাতটা উঠে দিতেছে, হাতটা যাহা উপর দিকে উঠে গেছে, কান পর্যন্ত পৌঁছে নাই। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাবার হাতটা এমন করে খামসা মারা ধরছে, টেনে নামাইছে। ওই বাবা হোঁচট মারছে, ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে খাটুনের সঙ্গে বাবা দাইয়া পড়ে গেছে। খাটুনের সঙ্গে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে বসে গেছে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই মরা মানুষ, ওই কন্যা সন্তানের বাবা, ছেলের বাবা, ওই বিধবা স্ত্রীর বাবা, স্বামী দাগায় গেছে, খাটের উপর বসে গেছে। এবার আবু সালে মুসা জঙ্গে বলে, বেটারে কি দেখাইলি বাবা? যেই মানুষটা মারা যাওয়ার পরে কবরে তাকে খাটনিতে কাপড়ের মধ্যে পেঁচানো ছিল, এখন তারা জানাজা হবে, কি দিয়ে তুমি তারা জানতে করলে? বলে আব্বা গো, আমি যা জানি তুমি তা জানো না। বেটা তা জানে, বাবা তা জানে না। আর আমাদের বাংলাদেশের অনেক আলেমরা বলে যে নবী যা জানে আমি ওইটাই জানি, নবী যা আমি ওইটাই। এটাকে মানায়, এটাকে সাজায় কখন? আল্লাহ নবী বলে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আল্লাহর হাবিব বলে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা কানে শুনি তোমরা তা শোনো না। বলেন সুবহানাল্লাহ। নবী যা জানে আপনি কি তাই জানেন? নবী যা শোনে আপনি কি তাই শোনেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনার জিন্দেগিতে রাস্তা বয়ে, পাহাড়ি রাস্তা বাবা, পাথরের রাস্তা বাবা যাইতেছেন। গোটা মক্কা মদিনা পাথরে ঢাকা, পাহাড়ে ঢাকা, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, কিচ্ছুই নাই, মাটি নাই বাবা। নবী আমার যাইতেছেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, ও সাহাবীরা, তোমরা এই জায়গায় দূর পর্যন্ত খনন করবার পরে ওই মাটি, ওই পাথরের নিচে একটা উটের চাবুক পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া গেল বাবা? উটের একটা চাবুক পাওয়া গেল। এখন সাহাবারা বলে, হুজুর এত দূর গভীরে এই চাবুকটা কার? উটের চাবুকটা কার এটা? আল্লাহ নবী বলেন, বাবা আমি দেখলাম পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের চাবুক এখানে পড়ে আছে, তাই মনে করলাম যে একটা নবীর হাতের চাবুক, এটা একটা মর্যাদা, এর একটা সম্মান আছে, আমি তাই তোমাদেরকে একটু উঠানোর জন্য নির্দেশ দিলাম। আপনি কোথায় চাবুক আছে উটের মাটির নিচে না পাথরের নিচে, আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না, এই জন্য উঠাই নাম। আর এটা আল্লাহ তাআলা নবীকে জানায়। 29 পারায় সূরা জিনে দেখবেন, মানির তাদা ইল্লা বির রাসূল। আমি আলিমুল গায়বে
অদৃশ্যের খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমার মনোনীত পাইগাম্বর যারা হয় আমি তাদেরকে ওয়াজানা খবর জানায় থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, উনি আল্লাহর মনোনীত কি না? নবী গুণের সর্দার, আলা নবী বালা নবী, কুল কায়নাতের 1,24,000 পায়গাম্বরের সর্দার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার নবীর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে আমার নবীর একই সঙ্গে 11টি বা 9টি বিবি ছিল। বলেন মারহাবা। একসঙ্গে কয়টা বউ ছিল? কয়টা? 11টি বা 9টি, দুই রকম মতান্তর আছে। আচ্ছা 9টি ধরেন, ওপরটা বাদ দিলাম। তো আমরা কি 9টা বিয়ে করতে পারবো একসঙ্গে? পারবো? আমাদের হুকুম আছে 4টা করা। কয়টা? 4টি করার। আমার নবী একই সঙ্গে 9টা বিবি রাখছেন। বাবা একটু খেয়ালে আসেন। আমার নবীর যোগ্যতা, আমার নবীর শরীরের শক্তি, দৈহিক শক্তি, যৌন শক্তি, আল্লাহ তাকে যা দিয়েছিল পৃথিবীর কোনো মানুষকে তা দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে হযরতে জিবরাইল আমিন এক প্লেটে খানা লিয়া, কি কাতে খানা নিয়ে বাবা? একটা প্লেটের মধ্যে খানা নিয়ে জিবরাইল আমার সঙ্গে দাঁড়ায় আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে এই খানাটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে, আপনি খান। বলে জিবরাইল তুমি কি নিয়ে দাঁড়ায় আছো? বলে হুজুর আসলে আল্লাহ আপনাকে যা দেয় সেটা তো আপনিও জানেন, মাঝখানে আমার খালি দৌড়াদৌড়ি, এটাই আর কিচ্ছু নয়। আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে খানা, আপনি খানা খেয়ে নেন, আর কিছু বলতে পারবো না। এটা আপনার আল্লাহর লীলা খেলা, আপনিও ভালো জানেন। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাতে প্লেটে জান্নাতি খানাটা খাইয়ে নিলেন, গরদকরণ করলেন। উনি খেয়ে নিলেন। খাইবার পরে নবী আমার বলে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু কুওয়াতান রাজুলাম মিন আহলি জান্নাতি বিল জামাআ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জিবরাইলের হাতে খানা, জান্নাতি খানা খাইয়া আল্লাহ রাব্বুল আমাকে বেহেশতি জান্নাতি 40 জন হুরের যৌন শক্তি দান করে দিল। কয়জনের বাবা? 40 জনার। এখন আরো একটু খেয়ালে আসেন, জান্নাতি একটা হুরের যৌন শক্তি হলো এই দুনিয়ার 100 সুঠাম দেহের অধিকারী পুরুষের সমান। করেন সুবহানাল্লাহ। জান্নাতি একটা হুরের যদি যৌন শক্তি দুনিয়ার 100 পুরুষের সমান হয়, তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খানা খাওয়ায়া 4000 পুরুষের মতো শক্তি দান করেছিল। বলেন মারহাবা। নবীও যা আপনি তাই কাম করে হতেন। আমার নবীকে জান্নাতি 40 জন হুরের যৌন শক্তি দেওয়া হয়েছিল, মানে দুনিয়ার 440 যুবকের শক্তি আমার নবীকে দেওয়া হয়েছিল। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর 9টা স্ত্রীর মধ্যে বাবা একটা বিবির নাম ছিল মারিয়া। কি নাম ছিল বলেন? একটা নাম ছিল মারিয়া, হযরতে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী বলে আমার 9 জন বিবির হাতে শরবত খেয়েছি গো, কিন্তু আমার মারিয়ার হাতের শরবত সবচাইতে বেশি ভালো। আয়েশা বলে হুজুর গো, আমরা আপনাকে কষ্ট দিব না, আমিও শরবত বানায় দেখছি, আরো জন দেখছে। ওই মারিয়ার হাতের শরবত যেমন হয় আমাদের হাতের শরবত তেমন হয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা 9 জনে মিলে আপনাকে মারিয়ার হাতের শরবত খাওয়ার জন্য অনুমতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক বিবির হাতের শরবত প্রতিদিন খেলে আরো গুলান বিবির গাও কিন্তু ব্রিটিশ করবে, দেখে প্রতিদিন ওনারই হাতের শরবত আমরা হয়েছে কি। এরা গন্ডগোল না করে বলল হুজুর মারিয়াই শরবত দেবে, আপনি ওটা খাইবেন। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় নাই। এখন 9 জন মিলে পরামর্শ করছে, আচ্ছা হুজুরকে কি বলা যায় না যে 9 জনের মধ্যে একটু হলেও কাকে হুজুর একটু বেশি ভালোবাসে? তো বলে না, হুজুর তো সবাইকে ভালোবাসে। এ কথা বলে আল্লাহ নবীকে কষ্ট দেওয়া আমাদের ঠিক হবে না। তো হযরত আয়েশা সিদ্দিকের সবাই ধরে বললো যে আয়েশা, তুমি যদি এই প্রস্তাব দিতে পারো আমরা সমস্যা নেই, তোমাকে সম্মতি দিলাম। নবী আমার বাসায় আসলেন। 9 জন বিবি আল্লাহর নবীকে মাঝখানে বেশে ঘেরাও করে বসে গেলেন। আয়েশা সিদ্দিকা বলে হুজুর গো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাবিবানা মুহাম্মদ ও তোর বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সবাই পরিবেলা যখন ফুরায়ে যাবে পারের তরি মিলবে না সময় থাকতে মুর্শিদি তরি সময় থাকতে মুর্শিদি তরি পথ করে নাও সাধনা আল্লাহুম্মা কিছু বলবেন আমাকে শেষ করে দেবো